যেখানে আজকে ইহুদি খ্রিস্টানদের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, মিলিটারি ব্যয় করে মুসলমান মারছে, আর বাংলাদেশে কি এমন তারা চাপিয়ে দিয়েছে যার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি? সেই বিষয়টার নাম শুনবেন না? জানবেন না যে কি এমন চাপিয়ে দিয়েছে, যে চাপিয়ে দেওয়ার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি, আমরাই একজন আরেকজনকে মেরে দিয়ে খুশি হয়ে যাচ্ছি? কেন? সে নাম কি? ওই পারমাণবিক বোমার নাম শুনবেন না? ওই পারমাণবিক বোমার নাম কি? গণতন্ত্র, ডেমোক্রেসি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা পরস্পরকে মেরে দিচ্ছি। তার মানে কি? ওই ইহুদি খ্রিস্টানদের ওই পারমাণবিক বোমা চাইলে আজকে গণতন্ত্র আজকে সবচেয়ে বড় পারমাণবিক বোমা হিসেবে আজকে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে না? কাজ করতেছে না? করতেছে না? দেখেন, এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়, এটা কি প্রতিষ্ঠার কাজ? গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ চলছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে মানুষ মরছে না? তাই আমি আপনাদেরকে এই গল্পটা শোনানোর জন্যই সংক্ষেপে বলি যে একজন মানুষ, আজকে আমরা সবাই ধন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় আমরা একটা প্রকৃত মানে স্বপ্ন, প্রকৃত আমাদের ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফতের স্বপ্ন দেখবো কিভাবে? পাবো কোথায় এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাদিন নবুওয়াহ। খেলাফত আবারও ফিরবে কোন তরিকায়? নবুয়তের তরিকায়। তার মানে আব্রাহাম লিঙ্কনের তরিকায় নয়। এই কথাটা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন খেলাফত ফিরবে কোন তরিকায়? তারা আপনাকে আমাকে কোন তরিকায় থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবুয়তের তরিকায় থাকার তৌফিক দান করুক, আমিন। আর যে গল্প